হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে সকাল ওই 9টা মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই যে দেখো বন্ধুরা, আজকে ধরো ওই 5 দিন পর আজকে মানে একটু ঝলমলে রোদ দেখতে পারছি, জানো। আজকে হচ্ছে রোববার, আর গত মঙ্গলবার থেকে একদম শনিবার পর্যন্ত এক নাগাতারে কিন্তু বৃষ্টি হয়েছে। আর আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি একটু ঝলমলে রোদ। তো বেশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর ভাবছি যে আজকে বেশ অনেকটা করে জামা কাপড় কাচবো, কিন্তু দেখি আদৌ কি কাচতে পারবো কি না জানি না। কারণ এই যে 5টা দিন যে এতটা বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে না একদম পুরো 2 বালতি জামা কাপড় কিন্তু আমার মানে পুরো জমা হয়ে আছে, মানে সেগুলোকে শোকাতে হবে। তো যাই হোক, আর এইদিকে কিন্তু হাজব্যান্ড কিন্তু আজকে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছে, সেটা হচ্ছে গিয়ে এগ চাউমিন। আর এই তো এখন তিনজনে মিলে বসে বসে এখন আমরা সেটাই খাচ্ছি, আর এই তো গল্প করছি। আর এই তো মাম্মামকেও একটু দিয়েছি খেতে, ও নিজে নিজে যতটুকু পারছে খাচ্ছে, আর একটু একটু করে কিন্তু ও আমাকেও খাইয়ে দিচ্ছে। আর এই তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে এসেছি বেলকনিতে। কাল রাতে না অনেকটা কিন্তু কাপড় আমি বেলকনিতে মেলে দিয়েছিলাম। তো আমি যখন যেরকম আর কি মানে যেই জামা কাপড়গুলো শুকিয়ে যায়, তো রাতে আবার ভেজাগুলো আবার মেলে দিই। তো ভাবলাম আজকে যেহেতু সকাল থেকে বেশ ঝলমলে রোদ দিয়েছে, আর কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে, তো ভাবলাম যে অনেক কটা হয়তো জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলোকে নিয়ে যাই, আর যেগুলো শুকায়নি সেগুলোকে একটু উলট পালট করে দেব। আর এদিকে মামার স্কুলের ড্রেসগুলো না কাল শনিবার গেছে, কালকেই আমি কেচে দিয়েছিলাম, কিন্তু ওই যে মেলার আর জায়গা ছিল না, তো ভাবলাম আজকে মেলে দিই। আর বালতিতে না অনেক কটা কিন্তু জামা কাপড় জড়ো হয়েছিল, তো ভাবলাম সেগুলোকে মেলবো, আর তারপর যদি জায়গা থাকে তারপর কিন্তু আমি আরও জামা কাপড় কাচবো। কারণ এই যে 5টা দিন গেল না, এই 5টা দিনে কিন্তু যেভাবে আমি কেচেছি সেভাবে কিন্তু জড়ো হয়েছে অনেকটা জামা কাপড়। তো যাই হোক, চলো কাপড়গুলো মেলে দিয়ে আসি। আর এই দিকে দেখো হাজব্যান্ড আজকে বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। তো বলতে পারো এই বর্ষায় আজকে প্রথম আমরা ইলিশ খাবো। তো আমি তো ভীষণ খুশি, কারণ আমি ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করি। আজকে অনেক দিন থেকে আমি ভাবছিলাম যে ইলিশ মাছ কবে খাবো, মানে কবে আনবো আর কি, কিন্তু এখানে না সচরাচর কিন্তু ইলিশ মাছটা পাওয়া যায় না, দেখতে পাই না। তো বর্ষার এই সময়টা মানে এক আধ দিন পাই, আর যখন দেখা যায় তখন মানে কি বলবো, এতটা পরিমাণে দাম থাকে। তো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে না এতটা দাম দিয়ে সবসময় ইলিশ খাওয়াটা সম্ভব হয় না। তো আজকে হাজব্যান্ড গিয়েছিল একটা বাজারে, মানে যেখান থেকে মাছ মানে হোলসেল বাজারে আর কি। তো সেখান থেকে না খুব কমে এই মাছটা পেলো। তো ও সবসময় চেষ্টা করে ওই বাজারটাতে যাওয়ার, কিন্তু এতটা পরিমাণে দূর হয়, আর খুব সকাল সকাল যেতে হয়, জানো তো। ওই ধরো সকাল যদি তুমি 4:30 5টার সময় যাও, তাহলে কিন্তু অনেক ভালো ভালো তুমি মাছ পাবে। আর যেহেতু আজকে অনেকটা দিন থেকে এতটা পরিমাণে বৃষ্টি দিচ্ছে, তো হাজব্যান্ড কিন্তু গতকালকেই বলেছিল যে আজকে আমি ওই বাজারটাতে যাব, গিয়ে দেখব ইলিশ মাছ পাই কি না। তো আমাদের যেহেতু দুজনেরই এই মাছটা এতটা পছন্দের, তো আমরা কিন্তু অপেক্ষা করে থাকি যে কখন নিজের সামর্থ্য মতো, সবসময় তো আর এতটা দাম দিয়ে কিনে খাওয়া সম্ভব হয় না, যে যখন ইলিশ মাছটা পাবো নিজের মানে সামর্থ্য মতো কিনতে পারবো আর খেতেও পারবো। তো যাই হোক, আজকে ফাইনালি সেই দিনটা এলো, আর আজকে আমি ভাবছি ইলিশ মাছটা আজকে ভাপা করব। তো যাই হোক, ইলিশ মাছের ডিম ছিল প্রচুর পরিমাণে, কিন্তু ডিম ছিল, আর ইলিশের ডিম থাকা মাছ আজকে বলতে পারো আমরা আজকে প্রথমেই খাচ্ছি। তো ডিমটাকে না প্রথম আমি বেগুন ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলাম, আর এখানে করছি আমি ইলিশ ভাপা। তো ইলিশ ভাপা করতে মোটামুটি আমরা সবাই জানি, সেটা আর আলাদা করে কিছু বলতে হয় না। তো 2 পিস মাছকে আমি নুন হলুদ দিয়ে প্রথমে মেখে রাখলাম, তারপর ওই যে সর্ষেটাকে বাটলাম একটু লঙ্কা আর একটু নুন দিয়ে। আর পুরো আমি সর্ষেটা দিইনি, সেই সর্ষেটাকে বেটে আমি না ছেঁকে নিয়েছি, জানো। সেই মানে ছেঁকে নেওয়ার পর সেটা দিয়েই কিন্তু আমি ভাপাটা করব। আর সর্ষেটা ছাকার পর না দেখলাম যে অনেকটা কিন্তু ছিবড়ে বেরিয়েছে, তো সেটা কিন্তু খাওয়াটা একদমই উচিত না, তাহলে কিন্তু একটু পেটের সমস্যা হতে পারে।
তো যাই হোক, আর একটু ভালো একটা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। আর এই তো দেখো একটা টিফিন কৌটোতে ভরে আর একটু মানে একটা কড়াতে গরম জল দিয়ে আমি একটু ভাপাতে দিয়েছিলাম। বেশ অনেকক্ষণ আমি রেখেছিলাম, ওই ধরো আধ ঘন্টা থেকে 40 মিনিট। আর আমার এখানে কিন্তু ইলিশ মাছ ভাপা একদম রেডি। আর এই ভাপাটা বসিয়ে না আমি স্নানে গেলাম, কাপড় কাচলাম, পুজো দিলাম, তারপরে এসে আমি ভাপাটাকে বন্ধ করলাম, মানে গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দিলাম। তারপর কিন্তু মাম্মামকে কিন্তু খাওয়ানো দাওয়ানো এখনও হয়নি, ওকে এখন খাওয়াতে হবে। আর এই যে দেখো আমার ইলিশ ভাপা ফাইনালি দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর আজকে ওই যে চিংড়ি মাছ রান্না করা হয়েছে মাম্মামের জন্য। মাম্মাম তো চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে, আর ওকে তো ইলিশ মাছ আমি দেবো না, তো ভাবলাম ওর জন্য চিংড়িটাই আজকে রান্না করব। সেটা ওই আলু দিয়ে একটু চিংড়ি মাছ ওকে রান্না করে দিলাম। আর এই তো মামামের কিন্তু খাওয়া শেষ। আর ওই যে সকাল থেকে কিন্তু অনেকটা জামা কাপড় শুকিয়ে গেছে, তো ভাবলাম সেগুলোকে এখন ভাঁজ করে রেখে দিই। আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, কারণ হাজব্যান্ড গেছে এখন স্নানে। স্নান থেকে আসার পর তারপর কিন্তু আমরা দুজনে বসে যাব খেতে। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখো বন্ধুরা, এখন আমরা ভাত খাবো। তো খাওয়ার আগে না আমি ওই গরম গরম 2 পিস ইলিশ মাছ ভেজে নিলাম। আর ইলিশ মাছ ভাজা, তার সঙ্গে ওই ভাজার তেলটা দিয়ে না ভাত খেতে ভীষণ ভালো লাগে, আর সেটা অবশ্যই একটু গরম গরম হতে হবে। তো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে আসলাম। তার সঙ্গে একটু শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঝাল ঝাল যদি লঙ্কাটা হয় তাহলে তো আরও বেশি জমে যায়। তো যাই হোক, সবটা নিয়ে নিলাম। আর তার সঙ্গে ওই যে ডিম দিয়ে যে বেগুনটা করেছিলাম সেটাও নিয়ে নিলাম। তবে চলো আরামসে ধীরে সুস্থিরে দুপুরের ভাতটা খেয়ে নিই। তার সঙ্গে সঙ্গে কিন্তু টিভিটাও চলছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7:30। আর তোমরা দেখতে পাচ্ছ মাম্মাম কিন্তু সাজুগুজু করে বসে পড়েছে পড়াশুনো করতে। আজকে যেহেতু ছুটির দিন, ও তো জানে যে আজকে ওর পাপার ছুটির দিন, নিশ্চয়ই পাপা আমাকে বেড়াতে নিয়ে যাবে। তো সন্ধে হতেই না ও বলল যে ও একটা নতুন জামা পরবে, সেটা আমাকে বলল আলমারি থেকে বার করে দিতে। তো যাই হোক, আলমারি থেকে একটা ভালো জামা একটা বার করে দিলাম, তার সঙ্গে চুলটুলো বেঁধে দিলাম। মাম্মামকে সাজানোর আগে আমি বলেছিলাম যে তুমি পড়তে বসো, তোমার হোমওয়ার্ক করার বাকি আছে। তখন ও একদমই করছিল না। তো সাজুগুজু করার পর ও বসে গেল পড়তে। তো মেয়েটা যখন একটু সাজুগুজু করলো, ওর বাইরে যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল। তো ওর পাপাকে আমি বললাম চলো ওকে একটু নিয়ে আমরা ঘুরিয়ে নিয়ে আসি। আর এখন ওই ঘড়ির কাঁটায় 8টা মতো বাজে। তো আমরা 8টার সময় বেরিয়েছিলাম, একটু স্কুটি নিয়ে গিয়ে একটু ওকে ঘুরিয়ে আনলাম। তো যাই হোক, আর এখন বেজে গেছে রাত ওই 10:30, 11:15 মতো। আর আজকে হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে যে ও মূলোর পরোটা খাবে, তো সেটাই কিন্তু ও বানাচ্ছে। আর আমার বাড়িতে আলুর পরোটা বলো বা মূলোর পরোটা বলো, পরোটা বলতে ওই কিন্তু এইসব জিনিস বানায়, আমি কিন্তু বানাই না। তো সেটা ও নিজের মতো করেই কিন্তু বানাচ্ছে। তো সেটা কিভাবে বানাচ্ছে সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মূলোটাকে একটু ভালো করে গ্রেড করতে হবে। তারপর ওই তো ইচ্ছে হলে একটু পেঁয়াজ, লঙ্কা আর একটু গরম মশলা, নুন, হলুদ দিয়ে ভালো করে ভেজে তারপর ওই স্টাফিংটা তো হয়ে যায়। তারপর ওই আটাটা মেখে তারপর ওই স্টাফিংটাকে ঢুকিয়ে বাস হয়ে যায়, মানে ঢুকিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে। তো সেই মুখটাই জানো তো বন্ধুরা আমি ভালো করে বন্ধ করতে পারি না, তার জন্য ওই কাজটা আর আমি করি না। আমি শুধু পরোটাগুলোকে একটা একটা করে ভাজতে থাকি। তো হাজব্যান্ড সমস্ত কাজ করে, মানে ওই পরোটাগুলোকে সব মানে স্টাফিংগুলোকে ঢোকায়, তারপর ওটাকে বেলে। আমি ঠিকভাবে বেলতেও পারি না, কারণ বেলতে গেলে দেখবো না এদিক ওদিক ফেটে বেরিয়ে আসে। তো যাই হোক, যেটা আমি খুব ভালো করে পারি সেটা হচ্ছে পরোটাগুলোকে খুব ভালো করে ভাজতে। তো যাই হোক, আর এই দেখো পরোটাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিলাম একটু আচার। তবে চলো আজকে পরোটার সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।